হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল বর্তমানে যারা সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের ইংলিশ জেনারেলে MDC 4 বা CC 4 পেপারের সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এই পেপারটা একইভাবে সেমিস্টার 2-এদেরও আছে, সেমিস্টার 2 ইংলিশ অনার্স বা ইংলিশ জেনারেলদেরও আছে, এবং তোমাদেরও কিন্তু এই পেপারটাই রয়েছে। এই পেপারে কি আছে সর্বপ্রথম আগে একটু বুঝিয়ে দিই। এখানে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ পড়তে হবে এবং তার সাথে কিছু প্রোজ পার্ট দেওয়া রয়েছে, সেগুলো পড়তে হবে। ঠিক আছে, আগে সিলেবাসটা একটু অল্প করে বুঝিয়ে দিই, তারপরে আমি সাজেশনে যাচ্ছি। এখানে দেখো, আমাদের ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়তে হবে। প্রোজ পার্ট এলিজাবেথিয়ান থেকে মডার্ন টাইম পিরিয়ড, অর্থাৎ 16 সেঞ্চুরি থেকে লেট 19 বা আর্লি 20 সেঞ্চুরি পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, এবার এই হিস্ট্রি পার্ট থেকে কেমন কি কোশ্চেন আসবে। হিস্ট্রি মানে ইতিহাস ভেবো না, ইংরাজি সাহিত্যের কিন্তু ইতিহাস। আচ্ছা, 15 নাম্বারের এখানে কিন্তু একটা লিখতে হবে হিস্ট্রি পার্ট থেকে, তারপরে 5-এর কিন্তু একটা লিখতে হবে হিস্ট্রি পার্ট থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে হিস্ট্রি পার্ট থেকে টোটাল 20 মার্কস থাকবে। এরপরে বাকি এই যে প্রোজগুলো দেখতে পাচ্ছ, যেমন ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ, চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি, জেমস জয়েসের অ্যারাবি, জর্জ অরওয়েলের শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, ঝুম্পার লাহিরির টেম্পোরারি ম্যাটার। এই যে 5টা প্রোজ আছে, এই 5টা প্রোজ থেকে কিন্তু কোশ্চেন আসবে। 5টা প্রোজ থেকে কতটা লিখতে হবে না, 15 নাম্বারে কিন্তু 3টে লিখতে হবে 5টা প্রোজ থেকে, আর 5-এর কিন্তু 2টো লিখতে হবে। তাহলে এখান থেকে কত হলো, 15 3 45 আর 5 2 10, তাহলে এখানে কত হয়ে গেল 55 মার্কস, আর ওদিকে কত ছিল 20 মার্কস, অর্থাৎ টোটাল কিন্তু হয়ে গেল কত 75 মার্কসের পরীক্ষা হবে। টোটাল 75 মার্কসের কিন্তু কোশ্চেন হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবারে এই পেপারটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। যদি কেউ রেকর্ডেড ক্লাস বা শুধু যদি কেউ নোটসও নিতে চাও এই পেপারের সাজেস্টিভ নোটস, যেগুলো সাজেশনে দিয়েছি, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আর এক্সাম হয়ে যাওয়ার পর এসে একটা ফিডব্যাক দেবে কেমন এক্সাম হলো। সাজেশন যা দিয়েছি এর মধ্যেই কমন পেয়ে যাবে, তো এক্সাম হয়ে যাওয়ার পর এসে একটা ফিডব্যাক দেবে সাজেশন কমন এলো কি না। ঠিক আছে, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ক্লাসটা শেষ অবধি দেখার পরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, দেখো চলে যাচ্ছে আমাদের MDC বা CC 4 পেপারের সাজেশন। সর্বপ্রথম হিস্ট্রি থেকে দিয়েছি। দেখো হিস্ট্রি থেকে কি কি কোশ্চেন দিয়েছি একটু মাইন্ড আউটলি দেখো। সর্বপ্রথম দিয়েছি, দেখো আমি খুব কনসাইজ করেই দিয়েছি, তার মধ্যেও আমি শর্ট করে মুখে বলে দিচ্ছি, একটু মাইন্ড আউটলি শুনে নাও। কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ উইমেন নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। ঠিক আছে, এদের মধ্যে কারা কারা থাকবে, অ্যান ব্রন্টে, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, এছাড়া মিসেস গাস্কেল থাকবে, জর্জ ইলিয়ট। ঠিক আছে, মেরি অ্যান ইভেন্স বা জর্জ ইলিয়ট। তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছি, অ্যাকাউন্ট ফর দ্য রাইজ অফ দি নোভেল ইন দ্য ইংলিশ 18th সেঞ্চুরি। তো এখানে 18th সেঞ্চুরি নোভেল নিয়ে পড়তে হবে বা লিখতে হবে। অল্টারনেটিভ হিসেবে স্ল্যাশ মানে কিন্তু অর, স্ল্যাশ মানে অর, কি দিয়েছি, ব্রিং আউট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর নোভেলিস্ট অফ দ্য পিরিয়ড। যেমন এদের মধ্যে কারা কারা থাকবে, স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, জোসেফ স্মোলেট, রিচার্ড স্টার্ন এবং ড্যানিয়েল ডিফো। ঠিক আছে, শর্টে নামগুলো আছে, আমি পুরো নামগুলো বলে দিলাম। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, তাহলে এই যে 1 2 দেখলে, 1 2 এর পরে চলে যাচ্ছি 3-এর কোশ্চেনটা। 3-এর কোশ্চেনটা, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ এনি টু মেজর এসেইস্ট ইন ইংলিশ এজ। ঠিক আছে, এবারে পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো লিখতে হবে, আসবে কিন্তু আমাদের টোটাল 3টে, লিখতে হবে কটা, একটা। তাহলে বুঝতে পারছো অনেক অপশান থাকবে। সেই ক্ষেত্রে এখান থেকে 5টা যে কোশ্চেন দিয়েছি, 4টে মোটামুটি করে নাও, বা 3টে ভালো করে নিলেই কিন্তু একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 3টে ভালো করে মানে প্রিপেয়ার করে নাও, একটা মোটামুটি করে রাখো, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আর এখান থেকেই দেখবে শর্ট নোটস দিয়েছে, পার্টিকুলার দেখা যাবে হয়তো চার্লস ল্যাম্ব 5-এর একটা শর্ট নোটস দিয়ে দিয়েছে, বা হয়তো ভার্জিনিয়া উলফ 5-এর শর্ট নোটস দিয়ে দিয়েছে। ফলে এই 5টা করলে তুমি এখান থেকেই শর্ট নোটসের জন্য পেয়ে যাবে, আলাদা করে আর শর্ট নোটস করতে হবে না। তবু আমি দিয়ে দিয়েছি, বলে দিচ্ছি। আচ্ছা, 3-এর কোশ্চেনটা দিয়েছি, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ এনি টু মেজর এসেইস্ট ইন রোম্যান্টিক এজ। তাদের মধ্যে কারা কারা আছে, চার্লস ল্যাম্ব, থমাস ডিকুয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট, জোসেফ অ্যাডিসন আর রিচার্ড স্টিল। ঠিক আছে, 4-এর কোশ্চেনটা দিয়েছি, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ স্ট্রিম অফ কনসাসনেস ইন ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান বা এনি টু রাইটার দেবে। তাদের মধ্যে কাদের কাদের রাখবে, উইলিয়াম জেমস, ভার্জিনিয়া উলফ এবং জেমস জয়েস। ঠিক আছে, 5-এর কোশ্চেনটা দিয়েছি, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ মেজর এলিজাবেথিয়ান প্রোজ রাইটার। এই টোটাল 5টার মধ্যে 5টাই খুবই গুরুত্বপূর্ণ।
5টার মধ্যে 3টে পেয়ে যাবে, বাকি 3টে ভালো করে নিয়ে একটা মোটামুটি করে রাখলে কিন্তু তবুও 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি প্রোজ পার্টেতে। প্রোজ পার্টেতে আমাদের কি আছে দেখো, সর্বপ্রথম প্রোজে দেখলে অতগুলো প্রোজ আছে, 5টা প্রোজ করার প্রয়োজন নেই, যে কোনো 3টে প্রোজ ভালো করে নাও, সেখান থেকেই কিন্তু তুমি কোশ্চেন লিখতে পারবে, সেখান থেকেই শর্ট নোটস, বড় কোশ্চেন সব কিছু পেয়ে যাবে। 3টে ভালো করে নাও, একটা মোটামুটি করলেই হয়ে যাবে, ঠিক আছে। অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকনের কি বলেছে, এখান থেকে কি কি কোশ্চেন দিয়েছি, রাইট দ্য প্রো স্টাইল অফ ফ্রান্সিস ব্যাকন, ডাইডাক্টিক মেথড উইথ স্পেশাল রেফারেন্স টু অফ স্টাডিজ, অর হিসেবে রিডিং ম্যাকে দ্য ফুল ম্যান একটা কোটেশন দিয়েছি, রিডিং ম্যাকে দ্য ফুল ম্যান কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার, ঠিক আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তারপরে 2-এর কোশ্চেনটা কি দিয়েছি দেখো, অ্যানালাইজ ব্যাকনস ভিউ অন the balance between studies, experience and observations. How does he suggest that one should integrate these elements for a well-rounded understanding and practical wisdom? এর সাথে আছে provide example from this essay to support your analysis, or হিসেবে একটা কোটেশন দিয়েছি। এই কোটেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোটেশনটা তুলে কোশ্চেন দিতে পারে। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার টু বি সোয়ালোড অ্যান্ড সাম টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই কী করা হয় টেস্ট করার জন্য, কিছু বই ঘেঁটে নিতে হয়, কিছু বই চিবিয়ে টেস্ট করতে হয়। তো এটা বলার মানে কি, এর অ্যাকচুয়াল মিনিংটা কি, লিটারাল সেন্সে কী বলতে চায়। আচ্ছা, তাহলে হাউ ব্যাকন মাস্টারফুলি এমপ্লয়েজ দ্য মেটাফোর দ্য আন্ডারস্ট্যান্ড ই বেটার ওয়ে, যে কীভাবে তিনি ভালোভাবে বোঝানোর জন্য এরকম মেটাফোর ইউজ করছেন সেটাই বলতে বলা হয়েছে। 3-এর কোশ্চেনটা দিয়েছি, ইন অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকন আউটলাইন্স ভেরিয়াস পারপাসেস অ্যান্ড বেনিফিটস অফ স্টাডিং, ডিসকাস these purposes and benefits in detail. How does Bacon differentiate between different use of studies such as for delight, ornament and ability? 3টে পারপাসে তিনি পড়াশোনার কথা বলেছেন, ডিলাইট, অর্নামেন্ট আর অ্যাবিলিটি, সেই 3টেই বলতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি শুটিং অ্যান এলিফ্যান্ট। তাহলে এই 3টের মধ্যে একেরটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একেরটা অতি অবশ্যই করবে, তারপরে 2-3-এর মধ্যে যে কোনো একটা করলেও হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি প্রোজ থেকে যে কোনো 3টে ভালো করে নাও, 3টে যে কোনো টেক্সট পার্টিকুলার পিক করে নাও, সেখান থেকে অলমোস্ট সব কোশ্চেনগুলো করে নিলে বেটার হবে। এবার টাইম যেহেতু কম, সিউ অনেকটাই চেপে দিয়েছে, কম টাইম, সেই ক্ষেত্রে পার্টিকুলার সিলেক্ট করে করাটা বেটার হবে। কেন তোমরা তো ইংলিশ অনার্সের স্টুডেন্টস নাও, ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের যে প্রতিনিয়ত ইংলিশ অনার্স পড়ছে, আর তোমরা মাঝে সাঝে পড়ছো, অন্যান্য সাবজেক্টও রয়েছে, ফলে সেই ক্যাপাসিটিটাও অনেকটা ডাইভার্সিফাইড বা অনেকটা ডিফারেন্স হয়ে যায়। তোমাদের খাতা অনেকটা ইজি করে দেখা হয়, ইংলিশ অনার্সে একটু স্ট্রিক্টলি দেখা হয়, তোমাদের অনেকটা ইজি হয়। আচ্ছা, শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে কি দিয়েছি দেখো, জর্জ অরওয়েলের শুটিং অ্যান এলিফ্যান্ট, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল, ডিসকাস দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য এলিফ্যান্ট ইন দ্য এসে, হাউ ডাজ দ্য এলিফ্যান্ট represents the larger issue of control, resistance and the impacts of colonialisms on both colonizer and the colonized. কীরকম ইম্প্যাক্ট পড়েছিল কলোনাইজার এবং বোথ কলোনাইজড তাদের ওপরে। আচ্ছা, 2-এর কোশ্চেনটা দিয়েছি, হাউ ডাজ অরওয়েল কনভে ফিলিংস অফ গিল্ট অ্যান্ড রিগ্রেট থ্রু দ্য ন্যারেটর ইন শুটিং অ্যান এলিফ্যান্ট, ডিসকাস হাউ দিস ইমোশনস ইনফ্লুয়েন্স his reflections on the incident and its broader implication, or হিসেবে describe narrator psychology in shooting an elephant, ঠিক আছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনটা, 1-এর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, টাইটেলটা। 3-এর কোশ্চেনটা দিয়েছি, হাউ ডাজ জর্জ অরওয়েল ইউজ শুটিং অ্যান এলিফ্যান্ট টু ক্রিটিক দ্য নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, কীরকমভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমালোচনা করেছেন। ডিসকাস the ways in which Orwell portrays the effect of imperialisms on both the colonizer and the colonized, ঠিক আছে। 2-3 একসাথে মার্চ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেন থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, কনসিডার ড্রিম চিলড্রেন, এটা করবে, এটা খুবই ভালো টেক্সট একটা, ড্রিম চিলড্রেন। কনসিডার চার্লস ল্যাম অ্যাজ আ পার্সোনাল রোম্যান্টিক এসিস্ট, অর হিসেবে কনসিডার ড্রিম চিলড্রেন ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
আচ্ছা, তারপরে দুয়েরটা দিয়েছি ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ প্লেফুল। এটার ভিডিও কিন্তু ইউটিউবে আমার ক্লাস করানো আছে, শুনে নিতে পারো। অডিও স্টোরির মতো করে করা আছে, ন্যারেট করে 10-15 মিনিটের মধ্যে, শুনতে ভালো লাগবে। সিরিয়াস এলিমেন্টস ইন দ্য এসে অফ ল্যাম্পস উইথ স্পেশাল রেফারেন্স টু ড্রিম চিলড্রেন অর হিসেবে রাইট আ নোট অন দ্য বেসিস ব্লেন্ডিং অফ এ হিউমার অ্যান্ড প্যাথোস ইন ল্যাম্পস এসে উইথ পার্টিকুলার রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। অর হিসেবে আছে শো হাউ ল্যাম্প blends trivial with seriousness in your prescribed essay ড্রিম চিলড্রেন আর রেভারি। আচ্ছা, এবার এই একেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেরটা সবার আগে করবে। 1-2 থেকে তো আসবেই, মানে একেরটা বেশি প্রবাবিলিটি আসার চান্স বেশি। চলে যাচ্ছি পরের টেক্সট, অ্যারাবি। অ্যারাবি থেকে প্রথম কোশ্চেন কি দিয়েছি দেখো, অ্যারাবি ইজ অফেন সিন অ্যাজ আ কামিং অফ এজ স্টোরি। কামিং অফ এজ স্টোরির গল্প, কেননা টিন এজের গল্প বলা হয়েছে। মাঙ্গানের সিস্টারের প্রতি যে তার ফলসিটি বা তার যে ফোমো তৈরি হয়েছিল, সেটাই বেসিক্যালি। হাউ ডাজ জয়েস ডিপিক্ট দ্য ন্যারেটর্স ট্রানজিশনস ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তার যে ট্রানজিশনটা হবে, তার যে পরিবর্তনটা, আমরা মেটামরফোসিস দেখতে পাবো ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে। বেসিক্যালি স্ট্রিম অফ কনসাসনেস দেখানো হয়েছে। একটু আগেই হিস্ট্রির নোটসে দেখলেন যে স্ট্রিম অফ কনসাসনেস দিয়েছিলাম, তো সেটাই এই গল্পেও ডেলিভার করা হয়েছে। আচ্ছা, এর সাথে কি দিয়েছি, হোয়াট ইভেন্টস অ্যান্ড রিয়েলাইজেশনস মার্ক দিস টেনশনস অ্যান্ড হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। অর হিসেবে কনসিডার অ্যারাবি ইজ অ্যান অ্যাডোলেসেন্ট স্টোরি অফ এভরি ওয়ান। অর হিসেবে হাউ জয়েস কনভেইজ হিজ স্ট্রিম অফ কনসাসনেস থ্রু দ্য ন্যারেটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টাইটেলটা, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরেরটা দুয়ের দিয়েছি এক্সপ্লোর দ্য থিম অফ লাভ অ্যান্ড অবসেশন ইন অ্যারাবি। অর হিসেবে হাউ ডাজ ন্যারেটর ডিপিক্ট হিজ লাভ টু মাঙ্গান সিস্টার্স অ্যান্ড হাউ ইট ডেফার্স। ঠিক আছে, কীরকমভাবে এটা নষ্ট হয়ে গেছিলো। পরে চলে যাচ্ছি লাস্ট বাট নট লিস্ট, টেম্পোরারি ম্যাটার, ইন্ডিয়ান রাইটার ঝুম্পা লাহিড়ির লেখা। আচ্ছা, কি আছে, সর্বপ্রথম কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য সিম্বলিজমস অফ লাইট অ্যান্ড ডার্কনেস ইন টেম্পোরারি ম্যাটার। হাউ ডু দ্য নাইটলি পাওয়ার আউটরেজ সিম্বলাইজ দ্য কাপলস ইমোশনাল স্টেটস অ্যান্ড দ্য শিফট অফ দেয়ার রিলেশনশিপ। ওর হিসেবে কি আছে, এখানে 5টা টেক্সট দেখতে পাচ্ছ, 5টার মধ্যে যে কোনো 3টে ভালো করে করবে, আবারও বলছি। এবার তোমার যেটা ইজি লাগবে সেটাই, এমন কোনো ব্যাপার নেই এটা করলে নাম্বার দেবে, ওটা করলে দেবে না, সবই ইজি। তবে ড্রিম চিলড্রেনটা অতি অবশ্যই করবে, খুবই ইজি এবং ভালো লাগবে, পড়ে ভালো লাগবে। আচ্ছা, অর হিসেবে কি দেওয়া আছে দেখো, হোয়াট ডাজ দ্য রিটার্ন অফ লাইট সিগনিফাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। অর হিসেবে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য এন্ডিং ইন দ্য স্টোরি এ টেম্পোরারি ম্যাটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুয়ের কোশ্চেনটা দিয়েছি অ্যানালাইজ দ্য থিম অফ কমিউনিকেশন অ্যান্ড আইসোলেশন ইন টেম্পোরারি ম্যাটার। হাউ ডু শোভা অ্যান্ড সুকুমারস interactions reflect their emotional distance and the impact of their shared grief. এর সাথে আছে যে ডিসকাস হাউ দ্য পাওয়ার আউটরেজ সার্ভস অ্যাজ আ ক্যাটালিস্ট ফর অ্যাড্রেসিং দেয়ার কমিউনিকেশন ইস্যু। or হিসেবে ডিসকাস দ্য রোল অফ গ্রিফ অ্যান্ড লস ইন শেপিং দ্য ক্যারেক্টার্স অ্যাকশনস অ্যান্ড ইমোশনস ইন এ টেম্পোরারি ম্যাটার। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল। অর হিসেবে দিয়েছি ইন্ডিয়াননেস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর হিসেবে দিয়েছি হাউ ডাজ ঝুম্পা লাহিড়ি পোট্রে দ্য কালচারাল অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটিস অফ শোভা অ্যান্ড সুকুমার ইন টেম্পোরারি ম্যাটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এগুলো প্রোজের। এবারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের শর্ট নোটস কিছু আলাদা করে দিচ্ছি, ওগুলো করলে ওখান থেকে পেয়ে যাবে। তবুও এক্সট্রা যদি টাইম থাকে করতে চাও করতে পারো। শর্ট নোটসগুলো দেখো, এখানে দেখতে পাচ্ছ কিছু শর্ট নোটস দিয়েছি, যেমন কি কি করবে। জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, রিচার্ডসনের প্যামেলা, এগুলো বেসিক্যালি শর্ট নোটস আকারে করবে। ঠিক আছে, রিচার্ডসনের প্যামেলা, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো। ওর হিসেবে কিভাবে তার লাইফটাকে আর্লি 18th সেঞ্চুরির রিয়েলিস্টিক নন ফিকশন তৈরি করা হয়েছে, প্রোজ ফিকশন তৈরি করা হয়েছে। হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, তারপরে জোনাথন সুইফটের গালিভার ট্রাভেলস, এটা করতে হবে না, গালিভার ট্রাভেলসটা করলেই হবে। জেমস জয়েসের ইউলিসিস। ঠিক আছে, আচ্ছা, তারপরে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। আচ্ছা, রবার্ট বার্টন করার দরকার নেই, তোমাদের কনসাইজ করেই দিচ্ছি, কেননা এগুলো অনার্সদের একটু বেশি দেয়, অনার্সদের একটু ডিটেলে দেয়, তোমাদের করতে হবে না এগুলো।
ঠিক আছে, এগুলো করার দরকার নেই। ব্যাস এতটা অবধি করলেই হবে, 7 অবধি করলেই হবে। ঠিক আছে, 7 অবধি করলেই হয়ে যাবে। এই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। আর যারা নোট নিতে চাও বা পড়তে চাও আমার কাছে অনলাইন ব্যাচে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।